ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই 10ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে কিছুদিনের মধ্যে আমাদের মাঝে হবেন আমাদের সকলের প্রাণের আহ্বান বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় নেতা জুলাই বিপ্লবের অন্যতম আহ্বান শাহেখ জামানাই আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি যুবনেতা মনসুর আহমেদ সাকি, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন ও সহযোগী অন্য সংগঠনের বরিশাল জেলা ও মহানগরের তৃণমূলের সকলকে ইসলামী যুব আন্দোলন পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। বিপ্লবী বন্ধুগণ, আজ দেখতে দেখতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 10 বছরের পদার্পণ করলাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই আমরা চেষ্টা করেছি এদেশের পথ ভোলা যুবকদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমরা কতটা সফল হয়েছি জানি না, কিন্তু আল্লাহর রহমতে এখন যখন গিয়ে দেখি যে একটা যুবক সে এক সময় নামাজ পড়তো না, নামাজের কথা মনেও আনতো না, কিন্তু সেই যুবক ইসলামী যুব আন্দোলন দাওয়াতের বদৌলতে এখন সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে, তখন মনে আত্মতৃপ্তি পাই ইসলামী যুব আন্দোলন সার্থক হয়েছে। কথা ঠিক মনে আমরা যখন দেখি একটা যুবক আগে এক সময় নেশায় দূর হয়ে পড়ে থাকতো, মাদক ছাড়া কিছুই বুঝতো না, সে এখন মাদক বিরোধী সেমিনারে অংশগ্রহণ করছে, মানুষদেরকে যুবকদেরকে বোঝাচ্ছে মাদকের ক্ষতিকর বিষয়। আমরা তখন আত্মতৃপ্তি কথা ঠিক বন্ধুগণ, আমরা চেষ্টা করেছি এই ঘুরে ধরা সমাজকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমাদের এটাই প্রধান কাজ এবং প্রধান লক্ষ্য। বিপ্লবী বন্ধুগণ, আমরা সামনের দিনেও এই যুবকদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য এই ধারাবাহিক চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে হাওয়া চলছে, যে অবস্থা চলতেছে, আল্লাহর রহমতে সকল দিকের বিবেচনায় পীর সাহেব চরমাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক ক্ষমতার মাধ্যমে ইসলামের উপরে অটল এবং অবিচল রেখেছে। কি কথা ঠিক না বন্ধুগণ? আজকে যারা ইসলামের কথা বলে, আজকে যারা ইসলামিক জোটের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, আল্লাহ তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত রেখেছে। আমরা শুনতে শুনতে বড় হয়েছি তারা ক্ষমতা আসলে কোনোদিন নাকি ইসলাম পিওর ইসলাম প্রতিষ্ঠা হবে না। আর এখন সেটাই দেখতেছি যে বিভিন্ন ঈদগায়, বিভিন্ন বাইতুল মুকাররমের ক্যাম্পাসেও মহিলাদেরকে নিয়ে প্রকাশ্যে তারা যেভাবে সমাবেশ শুরু করেছে, আসলেই তারা কোনোদিন ক্ষমতায় আসলে এদেশে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে। কথা ঠিক না? তারা তো ইসলামের শেষ পেরেক আগেই দিয়ে দিয়েছে। সেদিন দিয়েছে যেদিন তারা খ্রিস্টানদের সাথে বৈঠক করে ঘোষণা দিয়েছে যে আমরা ক্ষমতায় আসলে ইসলামী হুকুমত তথা শরিয়া প্রতিষ্ঠা করবো না, সেদিন তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, জুলাই সনদের কথা বলে, জুলাই সনদের জন্য রাস্তায় আন্দোলন করে, মিছিল করে, কর্মসূচি পালন করে, বিভাগীয় সমাবেশ সহ প্রতিনিয়ত তারা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি এই জুলাইকে তারা সেদিন হত্যা করেছে যেদিন এই জুলাই বিপ্লবের অন্যতম স্পিরিট ছিল আমরা বিদেশিদের দালালি করব না। সেই দালাল, সেই স্লোগান তুলে দিয়ে বাংলাদেশের পার্লামেন্টের পাশে আমেরিকার দালালদেরকে নিয়ে আমেরিকার জন্মদিন যেদিন বাংলাদেশে পালন করেছে সেদিন জুলাইকে হত্যা করেছে। এরপর তাদের মুখে আর জুলাই স্লোগান মানায় না। আমরা জুলাইতে শপথ নিয়েছি ভারতের দালালি করব না, ওয়াশিংটনের দালালি করব না, পাকিস্তানের দালালি করব না। কিন্তু তারা যেদিন ভারতের সাথে গোপন বৈঠক করেছে সেই দিন জুলাইকে হত্যা করেছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? কথা ক্লিয়ার? আল্লাহ পাক এই সমস্ত প্রকাশদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন, বিশ্বাস করে গেছেন উঠতে নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? অতএব বাংলাদেশে ইসলাম ইসলাম এবং একমাত্র মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পীর সাহেব